আজকের রেসিপিতে রয়েছে মুরগির গিলা। মুরগির গিলা তো অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই আছে খেতে চান না, গন্ধ লাগে বলে। তো আজকের এই মুরগির গিলাটা এমনভাবে রান্না করেছি যে গন্ধ তো লাগবেই না, এরপর থেকে শুধু মুরগির গিলাই খেতে চাবেন। ঝাল ঝাল করে ভীষণ সুস্বাদু। তো এই মুরগির গিলাটা আমি যেভাবে রান্না করলাম, প্রথমেই চুলায় হাঁড়িতে রান্নার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। আর তেলটা ভালো করে গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির গিলা। আর মুরগির গিলা আগে থেকেই পরিষ্কার করা এবং ধুয়ে কেটে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে। এরপরে এখন তেলের মধ্যে দিয়ে দিব। তো তেলের মধ্যে মুরগির গিলাটা ভেজে নিতে হবে। আর আমাদের এখানের মুরগির গিলাগুলো কিন্তু পরিষ্কার করাই থাকে, শুধু কেটে নিতে হয়। তো মুরগির গিলাগুলো কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এভাবে গিলাটা ভেজে নেওয়ার জন্য গিলার যে আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একবারেই চলে যাবে এবং এটা খেতে অনেক সুস্বাদু হবে। আর নর্মালি গিলা যেভাবে রান্না করা হয় সবসময়, তার থেকে একটু ভিন্ন রকম করে রান্না করেছি। একদমই কোনো পানি লাগবে না, গিলার থেকে যেই পানিটা বের হবে সেই পানি দিয়েই গিলাটা রান্না হয়ে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 6টি এলাচ, 2টি তেজপাতা এবং গোলমরিচ। তো এই মশলাগুলো ভাজার সময় দিয়ে দিব। এর জন্য এই মশলাতে যে ফ্লেভারগুলো আছে সব এই গিলার মধ্যে চলে যাবে। তো গিলাটা ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে। এই পানির মধ্যেই এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিব 2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1/4 চামচ জয়ফল গুঁড়ো এবং 1/4 চামচ জত্রি। এই মশলাগুলো নেড়ে চেড়ে গিলার সাথে মিশিয়ে দিব। আর এই পানিটা কিন্তু এক্সট্রা কোনো পানি না, এই গিলার থেকেই পানিটা উঠেছে। আর দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় একটু পরপর নেড়ে চেড়ে এই মশলাগুলো গিলার সাথে কষিয়ে নিতে হবে। তো গিলাটা কষানো হয়ে গেছে আর এখনই কিন্তু গিলার থেকে সুন্দর একটি সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে একটি টমেটো স্লাইস করে, আপনি চাইলে কুচি করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং এরপরে দিয়ে দিব কিছু আস্ত রসুনের কোয়া। 10-12টি রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর এই মশলাগুলো ধাপে ধাপে দিবেন, তাহলে দেখবেন যে গিলার স্বাদটা কত ভালো এসেছে। যারা গিলা খেতে চান না তাদের এভাবে রান্না করে পরিবেশন করুন, দেখবেন এরপর থেকে শুধু গিলাই খেতে চাবে। সাদা ভাতের সাথে বা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন টমেটোটা গলে যাবে, এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি বড় বড় করে টুকরো করে নিয়েছি এবং এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ আছে। তো পেঁয়াজ দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর কোনো পানি দিতে হবে না, এটা ভুনা ভুনা হবে এই গিলাটা। তো এই পেঁয়াজ দিয়ে এখন কিন্তু অনবরত নাড়তে হবে, অনবরত নেড়ে এই গিলাটা রান্না করতে হবে। আর এভাবে রান্নার জন্য গিলাটা কিন্তু অন্যান্য গিলার চাইতে দ্বিগুণ স্বাদ হবে। আর অতিথি আপ্যায়নও এই গিলাটা রাখতে পারেন। আর এই গিলা খেয়ে প্রশংসা তো করবেই, সেই সাথে রেসিপিও কিন্তু জানতে চাইবে। আর এই গিলাটা পুরোটাই ভাজা ভাজা হচ্ছে, তো এজন্য এই গিলার স্বাদটাও অন্য ধরনের হবে অন্যান্য গিলার চাইতে।
পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি একটু ঢেকে রান্না করব। ৫ মিনিটের মতন আমি এটা ঢেকে দিব। তো ৫ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে কিন্তু গিলার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ৫-৬টি কাঁচামরিচ এবং দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে এরপরে পরিবেশন করব। তো এই তো হয়ে গেল গিলা রান্না। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।